নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি এক নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে। খুব ইন্টারেস্টিং রেসিপি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এপিসোড নাম্বার 50। আজকের আমাদের রেসিপি দেখে বুঝতেই পারছো, এই মাশরুম দিয়ে কিছু একটা বানাতে চলেছি। মাশরুম আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, তো দারুণ একটা মাশরুমের রেসিপি আজকে বানাচ্ছি। রেসিপির নাম হচ্ছে মাশরুম মশালা। খুব ইন্টারেস্টিং রেসিপি, ভিডিওটা শেষ অবধি দেখো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা 200 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি। এটা আমরা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাব। সেটা ফ্রেশ নিতে হবে, দেখে নেবে যাতে কোনো ভেতরে পোকা ফোকা না থাকে, একটু ভালো করে দেখে নিও। দিয়ে এটাকে আমরা এভাবে কেটে নেব। যদি একটু ছোটো সাইজের থাকে মাঝামাঝি চিড়ে দিলেই হবে, আর যদি একটু বড় সাইজের থাকে তাহলে 4 টুকরো করতে হবে। তো আমি এইভাবে মাশরুমগুলো কেটে নিচ্ছি। আমি 200 গ্রাম মাশরুম ব্যবহার করছি। প্রথমে গোড়ার দিকটা একটু করে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে মাছ থেকে চিড়ে দু পিস করে নেব। তো এইভাবে আমি পুরো মাশরুমটাকে কিন্তু কেটে নিলাম। দেখতে পাচ্ছ আমার পুরো মাশরুমগুলো কাটা এভাবে হয়ে গেছে। এভাবে তোমরা প্রথমে মাশরুমগুলোকে কেটে নেবে। এবারে চলো আমরা একটু থেতো করে নেব। এখানে 1 ইঞ্চি কুচনো আদা নিয়ে নিয়েছি, আর এখানে আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি দুটো। ওটাকেও কুচিয়ে নিয়েছি। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ইজ মোর দেন এনাফ। যে যেমন ঝাল খাও চাইলে একটু বেশিও দিতে পারো। এখানে আমি আমন্দিস্তা ব্যবহার করছি থেতো করার জন্য। তোমরা চাইলে শিলনোড়া দিয়ে থেতো করতে পারো, বাট মিক্সি ব্যবহার করবে না, একদম পেস্ট বানাবে না, তাহলে ওই টেস্টটা আসবে না। এবার আমরা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে সর্ষের তেলটা একটু গরম করতে দেবো, আর তেলটা চারিদিকে আমরা কড়াইয়ে নাড়িয়ে নেবে, চারিদিকে মাখিয়ে দেবো, যাতে কড়াইয়ের চারিদিকে তেলটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়। এবার এখানে আমরা 1/4 চামচ গোটা জিরে দিচ্ছি, ফোড়ন হিসেবে ব্যবহার করছি। মাশরুমটা আমরা পরে ফ্রাই করব, আগে মশলাটা বানিয়ে নেব, তারপর মাশরুমটা ফ্রাই করে দিয়ে দিলেই মোটামুটি আমাদের রান্না তৈরি। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করব, সেই দেখতে থাকো ভিডিওটা। এবার আমরা 2টো কুচনো টমেটো দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। এবার এটা আমরা নাড়াচাড়া করে নেব। এটা মোটামুটি 5 মিনিট ধরে আমাদেরকে মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নিতে হবে। মাথায় রেখো, ফ্লেমটা হাই করবে না, মিডিয়াম ফ্লেম রেখো, আর ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। এবার আমরা দিচ্ছি 3 টেবিল স্পুন সুগার বা চিনি। এবার এটা আবার আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। টমেটোটা যতটা সম্ভব মিহি করে কুচো করো, তাহলে সুবিধে হবে। এবার আমরা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আবার আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমরা 1/2 চা চামচ জিরে গুঁড়ো বা কিউমিন পাউডার অ্যাড করলাম। নাড়াচাড়া কিন্তু কন্টিনিউয়াসলি করছি, একদিক দিয়ে মশলাগুলো অ্যাড করছি, একদিক দিয়ে নাড়াচাড়া করেই যাচ্ছি, খেয়াল রেখো। তোমরা যদি খেতে বা খাওয়াতে ভালোবাসো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিও, দারুণ দারুণ ভিডিও তোমাদের জন্য কিন্তু থাকবে। এবার আমরা 1/2 চা চামচ ধনে গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। আমি ইউজুয়ালি বলে থাকি জিরে গুঁড়ো চেপে মেপে আর ধনে গুঁড়ো চেপে, বাট এক্ষেত্রে ধনে আর জিরে গুঁড়ো দুটোই কিন্তু সেম ব্যবহার করলাম। এবার 1/2 চা চামচ কুটি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তোমাদের কাছে যদি কুটি লাল না থাকে সেক্ষেত্রে তোমরা শুকনো লঙ্কাকে থেতো করে বীজটা বার করে কুটো করে নেবে, দিয়ে সেটা অ্যাড করো। এবার 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। তবে কুটি লাল দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে, চেষ্টা করো কুটি লাল নিয়ে নেওয়া, না থাকলে শুকনো লঙ্কাকে ভালো করে থেতো করে নিও। এবার 2.5 টেবিল চামচ টমেটো সস অ্যাড করলাম। রান্নাটা একটু অন্যরকম হবে, চটপটা টেস্ট হবে, খুব দারুণ খেতে হবে, তাই নাম দেওয়া হয়েছে মাশরুম মশালা। এই রেসিপিটা তোমরা ইউটিউবে পাবে না কোথাও, এটা আমার গ্যারেন্টি। তো এই রেসিপিটা সবার সামনে তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের জন্য। এটা আমার পার্সোনালি খুবই পছন্দ, বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার আমরা অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। আবার আমরা নাড়াচাড়া করছি। নাড়াচাড়ার প্রসেসটা কিন্তু কন্টিনিউ চলছে, একের পর এক আমরা মশলাগুলো অ্যাড করছি। এবার জিঞ্জার আর গ্রিন চিলির পেস্ট যেটা থেতো করে নিয়েছিলাম আমরা হামামদিস্তাতে, তোমরা চাইলে শিলনোড়াতেও থেতো করে নিতে পারো, সেটা আমরা এখানে অ্যাড করলাম। আবার নাড়াচাড়া করছি। এটা পেস্ট করতে এই জন্যই বারণ করছি, পেস্ট করলে খুব লিকুইড হয়ে যায়, একটু দানা দানা যাতে থাকে, তাই থেতো করে নিও। এবার অ্যাড করছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যে কোনো সুপার মার্কেটে কিনতে পাওয়া যায়, খুব ইজিলি গেটেবল, তাই এটা অসুবিধা হবে না তোমাদের।
কোনোটা স্কিপ করবে না, প্রত্যেকটা মশলাই দেবে, তাহলে কিন্তু আসল চটপটা টেস্টটা আসবে। এবার অ্যাড করছি 1 টেবিল চামচ হ্যান্ড ব্লেন্ডেড টক দই, বা হাতে করে ফাটিয়ে নিয়েছি চামচ দিয়ে। সেই ফাটানো টক দই আমরা অ্যাড করলাম, সাথে একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার মোটামুটি আমাদের 3 মিনিট ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আবার এটাকে রান্না করে নিতে হবে। দেখো মোটামুটি আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার আমরা চলো আগে মাশরুমটা ফ্রাই করব। দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসেছে, টেক্সচার খুব সুন্দর। এবার আমরা মাশরুমটা ফ্রাই করব। এটা আমরা এই কড়াই থাকতে দেবো, মাশরুমটা আমরা অন্য কড়াইয়ে ফ্রাই করে নেব। 2.5 টেবিল চামচ মাস্টার্ড অয়েল আমি ব্যবহার করছি, সাদা তেল কিন্তু ব্যবহার করো না, মাস্টার্ড অয়েলে ভালো টেস্টটা আসবে। তেলটাকে আমরা কড়াইয়ের চারিদিকে আগে ঘুরিয়ে নিলাম। এবার আমরা যে কেটে রাখা মাশরুমগুলো ছিল সেগুলো দিয়ে দেবো ফ্রাই করার জন্য। ফ্লেমটা এই সময় হাই রাখবে না, মিডিয়াম করে দিও, হাই করলে জ্বলে যাওয়ার চান্সেস থাকবে। আর নাড়াচাড়া কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে। আর একটা কথা বলে দিই, যখন মাশরুম আমরা ফ্রাই করি মাশরুম থেকে জল বেরোয়, আমরা সবাই জানি, যেহেতু ফ্রোজেন থাকে। তো যদি তোমরা জলটা, মানে অনেকে মাশরুমের ফ্লেভার পছন্দ করে না, যদি তোমাদের জলটা পছন্দ না হয় সেক্ষেত্রে তোমরা জলটা ছেনে বাদ দিয়ে দিতে পারো। আর যারা মাশরুমের ফ্লেভার খুব বেশি পছন্দ করো তাদের জলটা বাদ দেওয়ার দরকার নেই, সেই জলটা দিয়ে রান্নাটা করে নিও। আমি যেমন পছন্দ করি তাই আমি জলটা কিন্তু বাদ দেবো না, আমি জলটা ইউজ করবো একটুখানি বাদ দিয়ে, বাকি জলটা রেখে নেব। ভাজলেই বুঝতে পারবে আস্তে আস্তে জল ছাড়া শুরু করবে মাশরুমটা, যেহেতু ওটা ফ্রোজেন মাশরুম, সুপার মার্কেট থেকে কেনা। দেখতে পাচ্ছ হালকা হালকা জল বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমরা স্বাদ মতো লবণ এখানে অ্যাড করব, আবার নাড়াচাড়া করে নেব। পুরো প্রসেসটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে, হাই ফ্লেমে হবে না, সেটা খেয়াল রেখো। দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এবার আমরা অ্যাড করছি হলুদ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আবার আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অ্যাড করছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো বা কোরিয়েন্ডার পাউডার। যেহেতু গোটা জিরা ফোড়নে দিয়েছিলাম ওইটা রান্নার সময়, ওখানে জিরেটা দেওয়া হয়েছিল একটু বেশি, তাই এখানে আমরা ধনে গুঁড়োটা ব্যবহার করছি, জিরে গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। চলো আমাদের মোটামুটি ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তাতে অ্যাড করব। তার অ্যাড করার আগে আমরা মশলাটার মধ্যে 1/4 কাপ মতো জল দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু পাতলা হয়, মানে খুব বেশি থিক না হয়, হালকা যেন থিন হয়ে যায়। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমরা যে ভেজে রাখা মাশরুমটা রয়েছে সেটা এর মধ্যে অ্যাড করব। দেখতে পাচ্ছ আমি মাশরুমটা এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের রান্না অলমোস্ট হয়ে এসেছে। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করা যায়, বানিয়ে খেয়ে দেখো, এটুকু গ্যারেন্টি ভীষণ ভালো লাগবে। আর এর সাথে যে কোনো লুচি, পরোটা, ডালপুরি, কচুরি সবই জমে যায়। আমি স্পেশালি ডালপুরি পছন্দ করি, তো ডালপুরি রেসিপিটাও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই, সেটাও তোমরা পেয়ে যাবে। এর মধ্যে আমরা 1.5 টেবিল চামচ কসুরি মেথি অ্যাড করছি। ধনে পাতা ব্যবহার করার দরকার নেই, বা কোরিয়ান্ডার লিফ ব্যবহার করার দরকার নেই, কসুরি মেথি ব্যবহার করো, সেন্টটা ভালো আসবে। তোমরা যদি ধনে পাতা খাওয়ার খুবই বড় ভক্ত বা ফ্যান হও, যারা ধনে পাতা ছাড়া রান্না খেতে পারে না, তারা দিতে পারে, কিন্তু বেসিক্যালি এখানে ধনে পাতা না দিলেই চলে। কসুরি মেথিটাকে হাতে করে ক্রাশ করে দিতে পারো, বা ক্রাশ না করলেও অসুবিধে নেই, কসুরি মেথির ফ্লেভারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার 1 চিমটে গরম মশলা দিয়ে দিলাম শেষে। আমাদের রান্না মোটামুটি তৈরি। ব্যাস, এটা আমরা নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে। এটা টেস্ট না করলে বুঝতে পারবে না এটা টেস্টটা কেমন, ভীষণ চটপটা টেস্ট আসে, মানে খুব সুন্দর স্পাইসি, খুব খেতে হয়। এবার এটা আমরা ডিস্ট্রিবিউট করব, মানে পরিবেশন করব। তো আমি বেসিক্যালি ডালপুরি দিয়ে খাওয়া পছন্দ করি, যেটা আমি বললাম, তাই ডালপুরির সাথেই পরিবেশন করব। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও পরিবেশন করতে পারো। দেখতে পাচ্ছ আমি এখানে ডালপুরি দিচ্ছি একটা প্লেটের মধ্যে, 2টো ডালপুরি দিয়ে দিলাম। এবার আমরা আমাদের চটপটা মশালাটা, মানে মাশরুম মশালাটা এখানে পরিবেশন করব। ডালপুরির সাথে জাস্ট এটা জমে ক্ষীর হয়ে যায়। বানিয়ে একবার খেয়ে দেখো। আমি ডালপুরির রেসিপিটাও খুব শীঘ্রই তোমাদের সামনে তুলে ধরবো।
এই ডালপুরিটাও এভাবে বানিও, আর সাথে এই মাশরুম মশালাটা একবার খেয়ে দেখো। টেস্ট কোনোদিনও ভুলতে পারবে না, এটা আমার গ্যারেন্টি। একবার খেলে বারবার মন চাইবে। আর ডালপুরিটাও দেখতে পাচ্ছ ভেতরটা পুরো পুরে ঠাসানো। এবার চলো ডালপুরিটা দিয়ে এটা নিয়ে আমরা খেয়ে দেখি। আচ্ছা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য।